ভাবতেই অবাক লাগছে। আলী হোসেন থেকে তুই হয়েছিস আলী বাবা। আর তোর পালিত সন্তান একের পর এক আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেদিন আমি ভুল করেছিলাম তোকে বাঁচিয়ে রেখে। তোর স্ত্রী সন্তানের সাথে সাথে তোকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আজ আর আমি সেই ভুল করব না। কাজটা দিয়েই কাজটা তুলবো। কয়েস, তুই যখন আমার চোখের সামনে এসে পড়েছিস তখন আমি নিজ হাতে তোকে খুন করে আমার স্ত্রী সন্তান হত্যার প্রতিশোধ দেব। আমি নগদে বিশ্বাসে বাকিতে বিশ্বাস করি না। এখন আমার কাজ আমাকে করতে দে। এই, ওকে ক্রেনে ওঠা ওঠা। হ্যালো, মিস্টার জাফর বলছি। পুরো নাম মীর জাফর উল্লাহ। হ্যাঁ জাফর, তুই তোর যে কুত্তাগুলোকে আমার ভাইকে মারতে পাঠিয়েছিলি তাদেরকে আমি আমার স্কুলে ভর্তি করিয়ে এবিসিডি পড়িয়ে তাদের হাতে সার্টিফিকেট ধরিয়ে তোর আস্তানায় পাঠিয়ে দিয়েছি। এবার তোকে শেষ করার পালা। আরে রাখ তোর ঝাড়ি ঝুড়ি। তোর ক্ষমতা যেখানে শেষ সেখানে মীর জাফরের ক্ষমতা শুরু। আমার কথা বাদ দিয়ে এবার তোর বাবার কথা ভাব। আমার বাবা? কি হয়েছে আলী বাবার? গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে মৃত্যুর প্রহর গুনছে। আমার একটা ইশারায় তোর বাপ 1 মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢুলে পড়বে। জাফর, তুই জানিস না তুই আগুন নিয়ে খেলা করছিস। আলী বাবার যদি কিছু হয় তাহলে তোরে যে আমি কি করব? এই বল, আলী বাবা কোথায়? বলবো, অবশ্যই বলবো, কিন্তু তার আগে তোকে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই শহরের বিশাল কোটিপতি মমতা চৌধুরীর একমাত্র আদরের কন্যা মিস কাজল চৌধুরীকে তার বাসা থেকে তুলে এনে আমার হাতে দিতে হবে। ক্লিয়ার? জাফর, তুই কি করে ভাবলি তোর মতো একটা জঘন্য লোকের কথায় আমি এরকম একটা জঘন্য কাজ করব? আরে বাবা, আমার নাম মীর জাফর জঘন্য। তোর কাছে তোর বাবা সর্বশ্রেষ্ঠ, অনন্য। কথায় আছে না, কান টানলেই মাথা আসবে। এই জাফর, তুই কি বলতে চাস? বলতে চাই, আমার কাজটা করে দিয়ে তুই তোর বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে যা। জাফর, চিৎকার করবি না। শোন, নে তোর বাবার সাথে কথা বল। বাবা মারো, আলী বাবা, মারো। আমার মৃত্যু হয় হোক, তারপরও তুই ওর কথায় কোনো জঘন্য কাজ করবি না। আর এই মুখোশধারী শয়তানের জন্য আমার জীবন থেকে 25টি বছর চলে গেছে, আর এখন তোর বাবার নিজের জীবনটাও চলে যাবে। জাফর, আলী বাবার গায়ে যদি তুই হাত দিস তাহলে তুই বাঁচবি না। তুই আয়লা, সিডর, নার্গিসের ভয়াবহতা দেখেছিস, কিন্তু এই মারুফের ভয়াবহতা তুই দেখিস নাই। এই মারুফ যখন আসবে তখন আয়লা, সিডর, নার্গিসের চাইতে বেশি গতিতে আসবে। তার হাত থেকে দুনিয়ার কেউ তোকে বাঁচাতে পারবে না। আরে মানুষের ভয়াবহ তো অনেক পরের কথা, আগে সিডরের হাত থেকে বেঁচে নে। তুই আমার কাজ করবি, বিনিময়ে তোর বাবাকে ফেরত পাবি। এখন সিদ্ধান্ত তোর, দাবি আমার। মনে রাখবি, সময় মাত্র 24 ঘন্টা। আমার ঠিকানা হলো 24/2 এরশাদ নগর, ছিগাতলা। আশরাফুল, জি ম্যাডাম। কিসের শব্দ রে? জানি না তো ম্যাডাম, মনে হয় আপামনি রুমে। কাজল, 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 কাজল।
এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এখান থেকে তুমি পালিয়ে যেতেও পারবে না, আর পালানোর চেষ্টাও করবে না। আমি তোমার কাছে কি অন্যায় করেছি? আমি তোমার কি ক্ষতি করেছি? তোমার সাথে আমার কিসের শত্রুতা? কেন তুমি আমাকে তুলে এনেছো? আমি আমার কাজের কৈফিয়ত কাউকে দেই না। আমার প্রয়োজনেই তোমাকে আমি তুলে এনেছি। আমাকে তুমি আমার বাড়িতে যেতে দাও। আমি তোমার পায়ে ধরছি, আমাকে এখান থেকে যেতে দাও। যেতে দাও, আমাকে যেতে না। দাও ভাইয়া। ভাইয়া বলে দেখে তুমি আমাকে দুর্বল করতে পারবে না। যার জন্য আমি তোমাকে অপহরণ করেছি, সে এলে তার হাতে আমি তোমাকে তুলে দেব। আর একটাও প্রশ্ন করবে না। কেন করবো না? তুমিও তো কোনো মায়ের ছেলে, তুমিও তো আমারই মতো এক বোনের ভাই। আমি যদি সত্যি তোমার বোন হতাম, তোমার সাথে আমার যদি রক্তের কোনো বন্ধন থাকতো, তাহলে তুমি নিশ্চয়ই সে রক্তের বন্ধনকে অস্বীকার করে তোমার নিজের বোনকে অন্যের হাতে তুলে দিতে পারতে না। আমি নিরুপায়। এই মুহূর্তে এছাড়া আমার আর কোনো উপায় নেই। আসলে তুই একটা অমানুষ, তুই একটা জানোয়ার, তুই একটা পশু। ভাইয়া, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। এই লকেটে তোর আর আমার ছবি আছে। এই লকেটটা তোমার কাছে এলো কি করে? সেটা তোকে বলার প্রয়োজন মনে করছি না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, বলো এই লকেটটা তোমার কাছে কি করে এলো? এটা আমার লকেট। এই লকেটের মধ্যে যে ছবি দুটি দেখছিস, আমার আর আমার ভাইয়ের ছবি। আমার সেই ভাইয়ার ছবি, যে ভাই আমাকে পুতুলের মতো আদর করত, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো আমাকে। আর আমার ভাইয়া যদি বেঁচে থাকতো, তাহলে এতক্ষণ তুই আমাকে আটকে রাখতে পারতি না। আমার ভাইয়া তোকে কেটে টুকরো টুকরো করে আমাকে এখান থেকে নিয়ে যেত। আমি যে তোর তুই? হ্যাঁ আমি। ইমন, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই বেঈমানটার কাছ থেকে ঠিকই তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। বিশ্বাসঘাতক, বেঈমান, এসব তুই কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি। যাকে ভালোবেসে আমার জীবন সাথী করে ঘর বাঁধতে চেয়েছিলাম, আর তুই তাকে জোর করে তুলে এনেছিস। ছি ছি। আরে আমি তোকে অনেক বড় বন্ধু মনে করতাম, কিন্তু তুই আমার কাছে সেই বন্ধুত্বটাকে এত ছোট করে দিলি। মার ইমন, মার, আমাকে মেরে ফেল। আমি না জেনে আজ যে পাপ করেছি, সেই পাপের রক্তটুকু আমার শরীর থেকে বের করে দে, বের করে দে আমার শরীর থেকে। মার, মার আমাকে। মারু, হে ইমন, জানিস আজ আমি কত বড় পাপ করেছি? কত বড় পাপী আমি! যে বোনটার জন্য আমাকে তুই কাঁদতে দেখেছিস, জাফরের কথায় আজ আমি আমার সেই পুতুলের মতো বোনটাকে তুলে নিয়ে এসেছি। ভাইয়া, আই এম সরি মারু, আমি না বুঝে তোর গায়ে হাত তুলেছি। আমাকে ক্ষমা করে দে প্লিজ।